দীর্ঘদিনেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ময়মনসিংহের একমাত্র বাস টার্মিনালে। সংস্কার আর রক্ষণাবেক্ষণের অভাবে শুধু নামমাত্র নামে দাঁড়িয়ে আছে। বৃষ্টির দিনে কাঁদা পানি আর শুষ্ক মৌসুমে ধুলাবালিতে দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। টার্মিনালে নেই ভালো কোনো ওয়াশরুম ও ওয়েটিং রুম। যাত্রী সেবার চেয়ে পরিবহন নেতৃবৃন্দদের ব্যবসায়ী মনোভাবকে দায়ী করছেন নাগরিক সমাজ। সিটি কর্পোরেশন বলছে বাস টার্মিনালটি আধুনিকায়নে নেওয়া হচ্ছে পরিকল্পনা। ময়মনসিংহ থেকে আওলাদ রুবেলের প্রতিবেদন। ময়মনসিংহ বিভাগের অন্যতম বাস টার্মিনাল মাসকান্দা দেশের বিভিন্ন প্রান্ত থেকে সড়ক পথে এ জেলায় আসা যাত্রীদের একমাত্র ঠিকানা। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই টার্মিনালটি সংস্কারের অভাবে হয়ে পড়েছে জরাজীর্ণ। বর্ষা মৌসুমে কাদা পানি আর শুষ্ক মৌসুমে ধুলোবালি যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দেয় কয়েক গুণ। পর্যাপ্ত বসার জায়গা না থাকায় বাসের যাত্রীদের অপেক্ষা করতে হয় চায়ের দোকানে। বসার সমস্যা আছে, বাচ্চাদের নিয়ে আসা যাওয়ার সময় তো বসার সমস্যা সমস্যা হয়, বিশেষ করে ওয়াশরুম, টয়লেট, এইগুলির জন্য প্রবলেম হয়। এখানে আসছি, দাঁড়ায় রয়েছি, এখানে বসার তেমন জায়গা নেই, পেজ নেই। মহিলাদের তো অনেক সমস্যাই হয়, বসার জন্য যদি জায়গা থাকতো আমাদের ভালো হইতো। এটাই এখানে একটু যাত্রী ছাউনি যদি সামনের দিকে দেওয়া হয় আর কিছু গাছপালা যদি দেওয়া হয় তাহলে একটু গরম আমাদের কম লাগতো। এটা যদি গুছিয়ে সুন্দর করে পরিকল্পনা নিয়ে আগানো যায় তাহলে যাত্রীরা হয়তো এক জায়গা থেকে বিভিন্ন জায়গায় গন্তব্যে পৌঁছাতে পারবে। যখন টার্মিনালে জায়গা না পায় তখন থাকে, টার্মিনালে ঢুকতে পারে না, সুযোগ নাই ঢোকার মতন। যাত্রী সেবার কথা না ভেবে পরিবহন কর্তৃপক্ষ নিজেদের ব্যবসার দিকে বেশি নজর দেয় বাস টার্মিনালটি উন্নয়ন বঞ্চিত বলে জানান এই নাগরিক নেতা। এই যে একটি সুন্দর করে শহরকে সাজানোর জন্য একটি বাস স্ট্যান্ডও যে একটি সুন্দর শহরের প্রতীক হতে পারে, এটি তাদের মাথায় আসেনি। তাদের মাথায় সবসময় এসেছে ব্যবসা 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 এবং ব্যবসা করে টাকা টাকা টাকা। তারা পরিবহনের আধিপত্য বিস্তারের জন্য অনেক টাকা ব্যয় করেছেন, কিন্তু শহরকে, রাস্তাকে, বাসস্ট্যান্ডকে সুন্দর করবার জন্য তারা কোনো ভূমিকা রাখেনি। এদিকে সিটি কর্পোরেশনের প্রশাসক জানান বাস টার্মিনালের ভিতরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আধুনিকায়নে নেওয়া হচ্ছে বিভিন্ন পরিকল্পনা। আমি ওখানে বসে প্রথমে আমরা গার্ডেন করতেছি, মেইন রোড থেকে কাউন্টার পর্যন্ত। পিছনে একটা নতুন মসজিদ নির্মাণ হচ্ছে আমরা দেখি, এবং ওইখানে আমরা একটা আধুনিক বাথরুম নির্মাণ করবো পুরুষ এবং মহিলা উভয়ের জন্য। দুটা রেস্ট রুম করবো আমরা ওই ভবনটিকে সংস্কার করেই, যেহেতু আমাদের অর্থ ব্যবস্থা খুব সচ্ছল না, এসি দ্বারা একটি মহিলাদের জন্য একটি পুরুষদের জন্য। যাত্রী সেবার মান উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা ময়মনসিংহবাসীর। আওলাদ রুবেল, এসটিভি, ময়মনসিংহ।